চলো বাচ্চারা পরের অঙ্কে চলে যাই। 4-এর 17 দাগ কি বলেছে? x প্লাস a বাই x মাইনাস a দা হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু x প্লাস a বাই x মাইনাস 5 প্লাস 6 সমান 0। এইবার দেখো আমরা আগেই একটা অঙ্ক করলাম, তখন আমরা দেখো আগের বারে যে অঙ্কটা করলাম তখন কি করলাম, এখানে প্লাস ছিল এখানে মাইনাস, পরে এখানে মাইনাস এখানে প্লাস, না উপরে মাইনাস নিচে প্লাস, উপরে গিয়ে প্লাস নিচে মাইনাস। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোই সেম, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই ক্ষেত্রেও ধরে নেব। তাহলে কি করব, ধরি উপরে লিখে দিচ্ছি, তাহলে আমাকে অঙ্ক করতে সুবিধা হবে। x প্লাস a বাই x মাইনাস a সমান সমান p, ধরে নিলাম p, ধরে নিলাম p। তাহলে চলো আমরা এগোই। এখানে p মানে কত, স্কয়ার মাইনাস 5p প্লাস 6 সমান 0। বোঝা গেল? এবার আমরা একবারে এটাকে মিডিল টার্ম করি, p স্কয়ার মাইনাস এটা কত হচ্ছে 5p, এটাকে আমরা আগের বার কি ভেঙেছিলাম, p ইনটু 3 প্লাস 2 প্লাস 6 সমান 0। বোঝা গেল? এবার এটাকে p স্কয়ার মাইনাস 3p, মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাস প্লাসে মাইনাস 2p, আগের বার এখানে গন্ডগোল হয়েছিল, প্লাস 6। এবার এখান থেকে কি কমন নেব আমরা, p কমন নেব, p মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস 3 সমান সমান 0। তাহলে আমরা কি পাচ্ছি, একটা পাচ্ছি p মাইনাস 3, আরেকটা পাচ্ছি p মাইনাস 2 সমান 0। তাহলে একটা উত্তর আমরা কি পাচ্ছি, p সমান 3 সমান 0, p সমান সমান প্লাস 3, আরেকটা হচ্ছে p মাইনাস 2 সমান 0, p সমান সমান প্লাস 2। এইবার দেখো আমরা তো যেহেতু ধরে নিয়েছিলাম সেই আগের সেম অঙ্ক, তাহলে আমরা কি করব, p জায়গায় x প্লাস a বাই x মাইনাস a সমান 3, বা দিকেরটা আগে আমরা করছি। তাহলে সেই একই প্রসেস, x প্লাস 3 সরি x প্লাস a সমান 3 ইন্টু x মাইনাস a, বা x প্লাস a সমান 3x মাইনাস 3a, বা x মাইনাস 3x প্লাস 3টা এদিকে আসলে মাইনাস 3, মাইনাস 3a মাইনাস a, বা 2x সমান কত হচ্ছে 4a, মাইনাস মাইনাস কেটে যায়, x সমান সমান 4a, তাই তো এ থাকছে x সমান সমান, এটা তো a 4a, হ্যাঁ চলো x সমান সমান 4a বাই 2, কাটলে কত করে থাকছে, x এর মান কত, একটা x এর মান কত বেরোলো, 2a। বুঝা গেল? একটা x এর মান 2a। কোনো অসুবিধা, কোনো অসুবিধা নেই। চলো আরেকটা কথা বেরোবে, তাহলে আরেকটা তোমরা বাড়িতে নিজেরা করে নেবে। তোমরা আরেকটা এর মান তোমরা বের করে নেবে। বোঝা গেল? বোঝা গেল? 2a, একটা x হচ্ছে 2a। তাহলে নেক্সট আরেকটা x তোমরা বের করে নেবে, কি করবে, p এর জায়গায় তোমরা শুধু বসিয়ে দেবে x প্লাস a বাই x মাইনাস a, বসিয়ে দিয়ে আমি যেভাবে সমাধান করলাম ঠিক এইভাবে সমাধান করে নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলো বাচ্চারা আমরা পরের 18 দাগের অঙ্কে চলে যাই। 4-এর 18 দাগের অঙ্ক চলে যাই। 18 দাগের অঙ্ক কি বলেছে দেখো, আমরা সরাসরি এখানে কি করব, আমরা সরাসরি এখানে কমন নেব বা লসাগু করব, x ইন্টু x প্লাস বি, তাই তো? ঠিক লিখেছি? হ্যাঁ চলো তাহলে এদিকে কি হবে, x প্লাস বি মাইনাস x সমান, এদিকে কি লসাগু হবে, এদিকেও লসাগু করে নিই, a ইন্টু a প্লাস বি, এদিকে কি থাকছে a প্লাস বি, এদিকে থাকছে মাইনাস। বোঝা গেল? বাহ, এখান থেকে দেখো এটা এটা বাদ যায়,
এটা বাদ যায়, পড়ে থাকে কি প্লাস বি এক্স স্কোয়ার এর সাথে এটা গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এদিকে প্লাস বি পড়ে থাকে এ স্কোয়ার প্লাস এ বি। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সবার? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার দেখো উপরে বি বি আছে, তাহলে কি হয় বি বি বাদ চলে যায়, বাদ চলে গেলে কি থাকে মনে মনে ওয়ান থাকে, মানে এটা বাদ চলে যায়, তোমরা কাটবে না এইভাবে রেখে দেবে, মনে মনে বাদ দিয়ে দেবে। তাহলে কি পড়ে থাকছে দেখো ভালো করে, উপরে ওয়ান উপরে ওয়ান, যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান এক্স এ স্কোয়ার প্লাস এ বি। কোনো অসুবিধা? কোনো অসুবিধা? চলো এবার বাদ বাকি গুলোকে আমরা একদিকে নিয়ে আসি, সবগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসি, বা এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি সমান 0। এবার দেখো বাচ্চারা আমরা এটা একটু সাজিয়ে দেখি কিভাবে লিখি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ বি সমান 0। এ স্কোয়ার দুটো এক পাশে লিখলাম, দেখো এটা একটা সূত্র পড়ে গেছে না, কোন সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা কি লিখবো, বা এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি লিখতে পারি সমান 0 লিখতে পারি। আশা করি বুঝতে পারছো কি লিখেছি আমি। তাহলে চলো এবার আমরা ডান দিকে চলে যাই, ডান দিকে এই পর্যন্ত সবার ক্লিয়ার? এবার আমরা ডান দিকে চলে যাই, ডান দিকে গিয়ে দেখি আমরা কি করতে পারি। ডান দিকে যাই, চলো ডান দিকে চলে যাই। এবার এখানে কি বলেছে, বা এক্স প্লাস এ লিখলাম আর একটা এক্স মাইনাস এ লিখলাম প্লাস বি কমন যায় না, বি এক্স আর এ বি থেকে পড়ে থাকে কত এক্স প্লাস। ভালো করে দেখো বাচ্চারা এখান থেকে কি কমন যায়, তিনটে জায়গা থেকে কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে এক্স প্লাস এ, আর পড়ে থাকছে কি এক্স প্লাস এ প্লাস বি, কি পড়ে থাকছে একটা যাচ্ছে এক্স প্লাস এ আর একটা যাচ্ছে এক্স প্লাস এ প্লাস বি সমান 0। বোঝা গেল? বোঝা গেল? এক্স প্লাস এ নয় এক্স মাইনাস এ কমন যাচ্ছে, এখান থেকে এক্স মাইনাস এ কমন যাচ্ছে, এটা আর বাদ বাকি এখান থেকে একটা যাচ্ছে আর এ প্লাস বিটা পড়ে আছে। বোঝা গেল? বোঝা গেল? চলো তাহলে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস এ সমান সমান 0 একটা, তাহলে এক্স সমান সমান এ, উত্তর একটা এটা, আর এটা লিখতে পারি এক্স প্লাস এ প্লাস বি সমান সমান 0, তাহলে এক্স সমান সমান কি লিখতে পারি মাইনাস এ প্লাস বি, মাইনাস প্লাসে কি হয় মাইনাস, মাইনাস এ মাইনাস বি। বোঝা গেল? মাইনাস কানাডা প্লাস, মাইনাস এ প্লাস বি, ব্র্যাকেটের জন্য এই মাইনাসটা উঠে যাবে, তাহলে একটা এক্স এর মান কত বেরোলো এ, আর একটা এক্স এর মান কত বেরোলো এ প্লাস বি। বুঝতে পারছি? বোঝাতে পারছি? আশা করি বোঝাতে পেরেছি। চলো তাহলে আমরা চলে যাই নেক্সট 19 দাগের অঙ্কে। চলো বাচ্চারা আমরা চলে যাই 19 দাগের অঙ্কে। 19 দাগের অঙ্ক দেখো কি বলেছে, 19 দাগের অঙ্ক বলেছে 1 বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 সমান 1 বাই 6। এইবার দেখো এই উপরে এই 1টা কিভাবে এসছে, এই উপরের 1টা কিভাবে এসছে সেটা একটু আমাদের জেনে রাখা ভালো, যে কিভাবে এসছে উপরের 1টা। উপরের 1টা আসছে এই দুটো মাইনাস করে, এই x মাইনাস 1 থেকে x মাইনাস 2টা মাইনাস করলে এটা আসছে। তাহলে যদি আমরা এটা করি দেখো x মাইনাস 1 থেকে x মাইনাস 2টা যদি করি তাহলে কত পড়ে থাকছে, মাইনাস করছি আমরা, তাহলে কত পড়ে থাকছে x ইন্টু 1 ইন্টু x মাইনাস, হ্যাঁ মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 2। এবার দেখো এইটা এটা কেটে যায়, পড়ে থাকে কত মাইনাস 1 আর প্লাস 2। এইবার দেখো মাইনাস প্লাস কি হয় মাইনাস 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত পড়ে থাকে 1,
বড়টাকে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, সেই জন্য এটা +1। বোঝা গেল? প্রত্যেকটা এটার ক্ষেত্রেও তাই। কিভাবে এসছে, x - 2 মাইনাস x - 3। দেখো এটাও সেম। কিভাবে এসছে, x - 2 মাইনাস x + 3, মাইনাসে মাইনাসে প্লাস, x x কেটে গেছে, তাহলে +3 থেকে -2 বাদ দিলে কত থাকে, +1। এইভাবে উপরের সংখ্যাটা আসছে। তাহলে আমরা কি করব, এটাকে আমরা মুছে দিলাম, এটাকে মুছে দিলাম। আমরা উপরটাকে ঠিক ওইভাবে লিখবো, তাহলে আমাদের একটা সুবিধা হবে, কাটাকাটি যেতে পারে। একটু ছোট ছোট করে লিখবো, নাহলে আমরা কিন্তু বোর্ডে ধরাতে পারবো না। তাহলে চলো লিখি, x - 1 x - 2, উপরে থাকছে কত, x - 1 মাইনাস x - 2 প্লাস, এখানে কি লিখবো, x - 2 মাইনাস x - 3, এখানে কি লিখবো, x - 2 ইন্টু x - 3 প্লাস, উপরে কি লিখবো, x - 3 মাইনাস x - 4, নিচে কত লিখবো, x - 3 ইন্টু x - 4 সমান 1/6। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সবার? এইবার চলো, এইবার আমরা কি করব, এইবার আমরা এটাকে একটু আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে লিখবো। কেমন করে লিখবো, এই অংশটা একবার এর সঙ্গে লিখবো, মাইনাস চিহ্ন দেওয়ার এর তলায় এবার এই অংশটা লিখবো। বোঝা গেল? চলো তাহলে লিখি আমরা ছোট ছোট করে, x - 1 x মাইনাস, উপরে কি লিখবো, x - 1 মাইনাস, এখানে কি পড়ে থাকবে, x - 2, এর নিচে কি থাকবে, x - 1 x - 2 প্লাস, আবার এই একই সেম ভাবে x - 2 থাকবে নিচে, নিচে থাকবে x - 2 ইন্টু x - 3 মাইনাস, উপরে কি থাকবে, x - 3 ইন্টু x - 2 ইন্টু x - 3, এখানে কি করে থাকবে, একই ভাবে x - 3, নিচে থাকবে কত, x - 3 ইন্টু x - 4 মাইনাস, নিচে কি থাকবে, উপরে x - 4, নিচে থাকবে x - 3 ইন্টু x - 4 সমান 1/6। বুঝতে পারছি? অন্য কালি ব্যবহার করি, এখানে আছে তো x - 1, এই x - 1 এই x - 1 কেটে গেল, এই x - 2 এই x - 2 কেটে গেল, এই x - 2 এই x - 2 কেটে গেল, এই x - 3 এই x - 3 কেটে গেল, এই x - 3 এই x - 3 কেটে গেল, x - 4 x - 4 কেটে গেল। বুঝতে পারছি আমি? কি পড়ে থাকলো দেখি বাচ্চারা, চলো এখানে পড়ে থাকছে 1/x - 2 মাইনাস, এখানে পড়ে থাকলো 1/x - 1 প্লাস, এখানে পড়ে থাকলো 1/x - 3, এখানে পড়ে থাকলো মাইনাস 1/x - 2, এখানে পড়ে থাকলো প্লাস 1/x - 4 x - 4 মাইনাস, এখানে পড়ে থাকলো 1/x - 3 সমান 1/6। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? দেখো এখানে আবার কেটে যায় আমাদের, এটা কেটে যায়, 1/x - 2 প্লাস 1/x - 2 কেটে যায়, আর কেটে যায় প্লাস 1/x - 3 প্লাস 1 মাইনাস 1/x - 3, তাহলে কি পড়ে প্লাস 1/x - 4 মাইনাস চিহ্ন যেহেতু রয়েছে 1/x - 1 সমান 1/6। এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সবার? তাহলে আমি উপরে মুছে দেব, উপরে তাহলে আমি মুছে দিই, মুছে দিয়ে উপরে আমরা করি। চলো উপরে মুছে দিলাম, অঙ্কটা রেখে দিচ্ছি শুধু, অঙ্ক আমাদের খুব শর্টেই হয়ে যাবে। চলো তাহলে এবার আমরা কি করবো, এটা লসাগু করবো, এবার আমরা এটা লসাগু করবো। তাহলে চলো লসাগু করি, লসাগু করি, এই লাইনটাকেও মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে লসাগু করলে কত পড়ে থাকে, লসাগু বাহ, লসাগু হচ্ছে কত, x - 4 ইন্টু x - 1 লসাগু, তাহলে পড়ে থাকছে কত, x - 1 মাইনাস x - 4 সমান 1/6। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার হয়ে গেছে?
তাহলে চলো বাহ, এবার আমরা ব্র্যাকেট তুলে দেবো 1 মাইনাস এক্স প্লাস 4, মাইনাসে মাইনাসে প্লাস, নিচে লিখবো এক্স 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 এর সাথে এক্স এর গুণ করলে কি হয়ে যাবে এক্স স্কয়ার, লিখলাম মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস 4 দিয়ে গুণ করলে কত হবে প্লাস মাইনাসে মাইনাস 4x মাইনাসে মাইনাসে প্লাস 4 সমান 1/6। ক্লিয়ার? এখান থেকে দেখো প্লাস এক্স মাইনাস এক্স যায়, পড়ে থাকে কত প্লাস 3, প্লাস 4 থেকে মাইনাস 1 বাদ দিলে কত পড়ে থাকে প্লাস 3, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, নিচে পড়ে থাকবে এক্স স্কয়ার মাইনাস এক্স এর থেকে একটা 4x, 4x থেকে x চলে গেলে কত হবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে 5x প্লাস 4 সমান 1/6। বোঝা গেল? এই মাইনাস এক্স আর প্লাস 4x যুক্ত হয়ে কত হলো 5x সমান 1/6। এবার আমরা এটাকে কি করব আড়াআড়ি গুণ করব, কোনাকুনি গুণ, এটাকে করব x স্কয়ার মাইনাস 5x প্লাস 4, এটা কত 6 3 যা 18, বা x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 সমান 0। এই পর্যন্ত সবার ক্লিয়ার? তাহলে চলো এবার ডান দিকে করি আমি। এবার এটাকে আমরা কি করব x স্কয়ার মাইনাস 5x, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 18 থেকে 4 বাদ দিলে কত থাকে 14, যেহেতু বড়টার আগে মাইনাস ছিল তাই মাইনাস চিহ্ন সমান 0। এবার আমরা এটাকে কি করব মিডল টার্ম করব x স্কয়ার মাইনাস, এটাকে মিডল টার্ম কিভাবে করব আমরা 7 মাইনাস 2 সমান সমান 5, 7 দুগুণে 14, তাহলে চলো x ইন্টু 7 মাইনাস 2 5x 7 দুগুণে 14, হ্যাঁ মাইনাস 40 সমান 0, বা x স্কয়ার সমান মাইনাস 7x মাইনাস প্লাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে 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 প্লাস, হচ্ছে 2x মাইনাস 40 সমান 0। কি কমন যায় এখান থেকে x কমন যায়, পড়ে থাকে কত x মাইনাস 7, এখানে কি এখান থেকে কি কমন যায় প্লাস 2 কমন যায়, কি পড়ে থাকে x মাইনাস 7 সমান সমান 0, বা x মাইনাস 7 x প্লাস 2 সমান সমান 0। তাহলে আমরা কি পেলাম উত্তর, একটা পেলাম x মাইনাস 7 সমান 0, x সমান সমান 7, আর একটা পেলাম x প্লাস 2 সমান সমান 0, x সমান সমান মাইনাস 2। বুঝতে পারছি? দুটো আনসার আমরা পেয়ে গেছি। বুঝতে পারছি? আশা করছি বুঝতে পারছি। চলো নেক্সট অঙ্কে, চলো বাচ্চারা তাহলে আমরা চলে যাই, চলো বাচ্চারা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক 20 দাগের অঙ্ক কি বলেছে দেখো, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান 2c বাই এক্স মাইনাস সি, এটাই হচ্ছে আমাদের অঙ্ক, তাই তো? তাহলে চলো এটাকে আমরা একটুখানি সাজিয়ে লিখি, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি সমান সি প্লাস সি সমান এক্স মাইনাস সি। লিখতে পারি তো, দুটো সি প্লাস সি হলেই তো কি হচ্ছে 2c, সেটাকে আমরা ভেঙে লিখলাম, সেটাকে আমরা ভেঙে লিখলাম। এইবার আমরা কি করব, চলো ভেঙে লিখলাম, এবার এটাকে আমরা আলাদা করে লিখব। কিভাবে আলাদা করে লিখব, চলো a বাই এক্স মাইনাস এ, বাঁদিকে যা আছে তাই লিখে দাও, এক্স মাইনাস বি সমান সি বাই এক্স মাইনাস এ প্লাস সি বাই এক্স মাইনাস সি, এটা সি হলো। ওই মাঝের এই পোর্শনটাকে আমরা ভেঙে দুই টুকরো করে দিলাম। এইবার আমরা চলো তাহলে যার সঙ্গে সঙ্গে এবার আমরা কি করব, চলো সমান a বাই এক্স মাইনাস এ, এবার এই একটা অংশকে আমরা এদিকে নিয়ে আসবো, নিয়ে আসলে কি হবে প্লাস ছিল মাইনাস হবে এক্স মাইনাস সি সমান এদিকে পড়ে থাকলো কি সি বাই এক্স মাইনাস সি, এদিকে প্লাস ছিল এদিকে গেলে কি হবে মাইনাস বি বাই এক্স মাইনাস বি। এটা আমরা কেন বললাম, যাতে আমাদের কাটাকাটি করে বাদ দেওয়া যায়, সেই কারণের জন্যই আমরা এটাকে করলাম। তাহলে চলো এবার আমরা লসাগু করি। এবার আমরা কি করব লসাগু করি, এটা লসাগু করলে কত হবে x মাইনাস a ইন্টু এক্স মাইনাস সি, তাহলে a ইন্টু কি থাকবে x মাইনাস সি মাইনাস এখানে কি থাকবে, এখানে c ইন্টু এক্স মাইনাস সমান, এদিকে যদি লসাগু করি ডান দিকেও লসাগু করি,
কি থাকে x মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এখানে পড়ে থাকে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? তাহলে চলো দেখো তো কি বাদ যায়, এক্স মাইনাস সি বাদ যায়, এই যে এইটা, এই এক্স মাইনাস সি বাদ যায়, এটাকে কাটবে না, এটাকে মনে মনে বাদ দিয়ে দেবে, মনে মনে বাদ দিয়ে দেবে। তাহলে আমরা পরের লাইন কি লিখতে পারি, উপরেরটার সাথে এটা গুণ করে দেবো, এ একবার এক্স এর সাথে গুণ একবার সির সাথে গুণ, কি হবে এ এক্স প্লাস এই সরি মাইনাস এ সি মাইনাস সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এ সি, নিচে কত পড়ে থাকছে এক্স মাইনাস। ক্লিয়ার? ক্লিয়ার এই পর্যন্ত? চলো দেখা যাচ্ছে না, আমি ডান দিকে লিখি, আমি এটাকে কি করব ডান দিকে লিখব, ডান দিকে। চলো ডান দিকে লিখি, ডান দিকে আমরা কি লিখছি, নিচে কত পড়ে থাকছে এক্স মাইনাস। এবার দেখো এ একবার এর সাথে গুণ করলে কত হচ্ছে এক্স মাইনাস এ সি, একবার এ এক্স এর সাথে গুণ একবার সির সাথে গুণ মাইনাস সি, একবার এক্স এর সাথে গুণ করলে কি হবে সি এক্স মাইনাস আর মাইনাসে কি হবে প্লাস এ সি। ক্লিয়ার? ডান দিকেও তাই, ডান দিকে করো, পড়ে থাকছে কত এক্স মাইনাস বি, এখানে কি হচ্ছে সির সাথে এক্স গুণ করলে কি হচ্ছে সি এক্স মাইনাস বিসি মাইনাস বিএক্স প্লাস বিসি। বোঝা গেল? বোঝা গেল? বিএক্স প্লাস বিসি, এখানে ধরছে না, এখানে ধরছে না, আমি এটাকে এইটুকু আমি তোমরা ভালো করে বুঝে নিয়েছো, এবার এটাকে আমরা মুছে দিয়ে উপরে লিখবো, উপরে লিখি, উপরে লিখি তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে চলো উপরে লিখি, এই লাইনটা রেখে দিই। চলো এবার দেখো এর সাথে এ নিচে কি আছে, নিচে যা আছে তাই লিখে দাও, এক্স মাইনাস এক্স মাইনাস, উপরে দিকে কি থাকছে এক্স মাইনাস এসি আবার মাইনাস সি এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এসি সমান, এদিকে কি পড়ে থাকছে একই সি এক্স মাইনাস বিসি মাইনাস বিএক্স মাইনাস বিসি, এখানে একটা মাইনাস আর একটা মাইনাস মিলে কি হলো একটা প্লাস, নিচে এক্স মাইনাস। চলো এই লাইন মুছে দিই। এবার দেখো তো এখান থেকে কি কি বাদ যায়, এখান থেকে নিশ্চয়ই কিছু বাদ যায়, এসি এসি বাদ যায়, প্লাস এসি মাইনাস এসি প্লাস মাইনাস বিসি বাদ চলে গেল, পড়ে থাকলো কত এখানে উপরে, উপরে পড়ে থাকলো এক্স মাইনাস সি এক্স, নিচে এক্স মাইনাস সমান, এখানে পড়ে থাকলো সি এক্স মাইনাস এক্স, নিচে এক্স মাইনাস। ক্লিয়ার এই পর্যন্ত সবার? এই পর্যন্ত সবার ক্লিয়ার? এই হচ্ছে উপরে আমরা কি করতে পারি কমন নিতে পারি, দেখো উপর থেকে কি কমন যায় এক্স কমন যায়, এক্স মাইনাস এ কি কমন যায় এক্স কমন যায়, পড়ে থাকলে কত এ মাইনাস সি, এখান থেকে কি কমন যায় এক্স কমন যায়, পড়ে থাকলে কত সি মাইনাস বি এক্স মাইনাস। ক্লিয়ার? এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে? এটা সমান সমান কত জিরো, জিরো লিখতে ভুলবে না, এটা সমান সমান জিরো। বোঝা গেল? বা এক্স স্কোয়ার মাইনাস এই এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে কি করলাম আমরা যেমন আছে তেমন লিখলাম, প্লাস টু রুট থ্রি সমান সমান জিরো। বুঝতে পারছি? এবার আমরা এটাকে কি করব গুণ করে দেবো, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স রুট থ্রি প্লাস মাইনাসে মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি সমান সমান জিরো। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? তারপরে চলো, তারপরে চলো কি বলেছে তারপর, এবার আমরা এটাকে কি করতে পারি এক্স কমন নিতে পারি, এখান থেকে এক্স কমন নিই, বা এক্স কমন নিলে এক্স মাইনাস রুট থ্রি পড়ে থাকে, এখান থেকে কত কমন নেব, এখান থেকে আমরা যদি টু কমন নিই মাইনাস টু পড়ে থাকে কত এক্স মাইনাস রুট থ্রি
সমান সমান 0। তাহলে আমরা কি পেলাম একটা, আমরা তাহলে কি পেলাম, আমরা একটা পেলাম x মাইনাস রুট 3 সমান, আর একটা পেলাম x মাইনাস 2 সমান সমান 0। তাহলে বা x সমান সমান রুট 3 সমান 0, আর একটা x সমান সমান রুট 3। একটা অ্যান্সার পেলাম। আর একটা অ্যান্সার কি পাবো আমরা, x মাইনাস 2 সমান সমান 0, x সমান সমান প্লাস 2। এই দুটো অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে বাচ্চারা অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নতুন নতুন ভিডিও শর্ট ট্রিক্স পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিও, নতুন কোনো ভিডিওতে পরের 1.3 নিয়ে আমি আসবো। চলো টাটা।